আমার কোনো সন্তানের বিবাহ দিইনি। আজ তুমি কোথায় থেকে এসেছো? শাশুড়ি, আমার শাশুড়ি মা তুমি বলছে যখন এসেছো বরণ ডালা নিয়ে এলে না, আমায় বরণ করে তুলে নাও তোমার রাজপ্রাসাদ। আমার লক্ষ্মীন্দর ছোট রয়েছে, আমার সন্তানকে কোনো সন্তানকে বিবাহ দিইনি। তাহলে একই সুশীলা, তুমি চিনতে পারছো না নদিনী? সুশীলা, এই রাজ্যে এসে তোমার একটু তোমাকে লজ্জা লাগলো না? তুমি আমার শাশুড়ি মা বলে গ্রহণ করছো। তাহলে কি বলবো? সন্তানের জন্ম দিয়েছো, তুমি সন্তানের শিক্ষা দিতে পারোনি, সন্তানের ব্যবস্থা করতে পারছো না। সুশীলা, এই রাজপাশে এসে অতিথ্য কান্না করে বলো এমনকি তোমার আমার সন্তান ব্যবহার খারাপ করেছে। কি করেছে শুনবে? বলো। শুনবে না নদিনী? শুনবে? শুনবে আমার কলমের কথা? বেশ, তাহলে কর্ণপাত করে শ্রবণই করো। আমি এক এক করে বলছি। আরে শোনো শোনো ননাদিনী, মুখেতে না সরে বাণী গো, ও কি ও ননদিনী, কি করে যে আমি বলি, আমি তোমায় বলতে পারছি না। সুশীলা, তবে শোনো, ও গো এলাইলো মাথার তুলো, আর কি করেছে? ও গো গেলাম দিগি ছোট ভাঙিল এই শীতলে পাখি, গলারে গজমতি, হাতের ছুরি, কাখের কলম, কোমরের বিছা, আরো কত কি নষ্ট করেছি। তোমার সন্তানই আমার কাছে দিয়েছে আলিঙ্গন। সুশীলা, আমার এই সন্তান একমাত্র পালঙ্কে ঘুমিয়ে রয়েছে, আমার সন্তানের মতো করতে পারে না। এই যেমন কবিতা কেমনই আটা এই সুশীলা
সন্তানের জন্য অন্যায় বিচার এই রাজ্যে এসে আমার সন্তানকে কি শোনো বলো, শোনো, শোনো। তুমি তো সেই চন্দ্রকোনা করে আগে জানালে সকল কিছু তোমার কাছে মানায়, কিন্তু এখানে তো ব্যবহার কখনো মানায় না মহারানী সারদা। সে তো বিচার নিয়ে আসতেই পারে, এই চন্দ্রকোনাগরের সকল প্রজাদের বিচার করে নিয়ে যাবে, তাই তো সকলে আসতে পারে আমার কাছে। দেখি কে রয়েছে, কে রয়েছে তুমি? আজ বলতে এই সংকল্প করে এক করে আজ আমার এই চন্দ্রকোনা অবনন্দন, আজ আমি উচিত বিচারে চাইতে এসেছি এসেছি তোমার এই চৌমুখী নগরীর রাজপ্রাসাদে। বিচার তুমি আমার উচিত বিচারে করে দাও। সত্য বলেছো, সত্য বলেছো। প্রতিদিনে চন্দ্রকোনা করে আমি বিচার করি বলে তুমি শুধু আমার কাছে বিচার চাইলে? হ্যাঁ, বলো বৌঠা, বলো হ্যাঁ কিংবা বিচার রয়েছে বৌঠা? আজ তুমি আমার সন্দেহ খুলে বলো বৌঠা। নন্দন, যদি তোমার এই চৌমুখী নগরীর কোনো প্রজা যদি কোনো নারীর সঙ্গে দূরে ব্যবহার করে, তবে তখনই তার কি বিচারে করবে তো? তার বিচার হবে মন্ড ছেদ। সত্যি? হ্যাঁ বৌঠা, হ্যাঁ। তবে তুমি আর যদি আজ তোমার পুত্র যদি কোনো নারীর সঙ্গে দুর্ব্যবহার করে থাকে, তখন তার কি বিচার করবে? ও বৌঠা, এক এক করে ছয় ছয়টি সন্তান আমার হারিয়ে গেছে। শেষ পর্যন্ত পেয়েছি আমার সেই বুকের বাড়ি আমার শ্রীমান দুর্লভের লক্ষ্মীদারকে। সেই তোমার সাথে শোনো বৌঠা, এই তোমার এলোমেলোকে আজ তোমার বস করে ছিঁড়ে দেখতে পাই বৌঠা। জানো তোমার গলার এত ভাঙা, জানো তোমার কানের খন্ডল ভাঙা, জানো জানো বৌঠা, জানো? দেখো না নন্দন, দেখো এই সকলই কিন্তু এক এক করে নষ্ট করেছে তোমার সন্তান লক্ষ্মীন্দর। আমার কোনো লক্ষ্মীদার নষ্ট করবে তো? তুমি হচ্ছে সেই আমার সেই পুত্র লক্ষ্মীদারের মালিকা। না জানি তোমার করে উঠতে গিয়ে তোমার মেয়ে ছেলেমেলে করেছে, তোমার শাড়ি অঞ্চল ছিঁড়েছে, কানের কুণ্ডল ছিঁড়েছে, তাই বলে তুমি দুঃখ করছো বলটা? এসব ওঠা এসো, আজ তোমার এক খানার বদলে দুই দুই খানা কানের কুণ্ডল বাড়িয়ে দেবো। আজ তোমার এক খানা বদলে দাঁড়াও নন্দন, দাঁড়াও। তুমি আমার একটা গজমতির বদলে দুইখানা গজমতি দেবে, তাই? হ্যাঁ বৌঠা, হ্যাঁ। আর তুমি কি আমার সম্মানের বদলে আমার সম্মানে ফিরিয়ে দিতে পারবে? তবে আমি তাকে বসে অন্ধকার না, 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 দাদা, না। পুত্র সঙ্গে কাতর হয়ে তুমি তাকে দিবি ওই অন্ধকারী কারাগারে। পুত্র সব ভুলতে না পেরে তুমি তোমার রক্ষাকে মুক্তি করে দেবে। সত্যি বলেছ বৌঠা, সত্যি বলেছ। পিতার মতো না জানি আমার পুত্র লক্ষ্মীদারকে পিছু পিছু পিছিয়ে দেখতে পারি। তুমি যখন সেই অন্ধকার কারাগারে মারবে না, তাহলে তোকে দেবো আমি আমার পুত্র লক্ষ্মীদারকে নির্বাসন। নন্দনা, হাসালে গো হাসালে। যখনই যখনই তুমি এই সবই লক্ষ্য ভুলে যাবে, পুত্র সঙ্গে কাতর হবে, বনবাস থেকে ফিরিয়ে নিয়ে আসবে তুমি তোমার ওই দুর্লভী লক্ষ্মীন্দর। এই বিচারই আমি মানি না। আমি বুঝেছি বৌমা, বুঝেছি। এই বিচারে তুমি সন্তুষ্ট নাও, তাই তো? তবে ধরাবে আমার পুত্র লক্ষ্মীদারকে আমি দেবো, সেই যে হবে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। জল্লাদের হাতে যদি তুমি তোমার এই লখাইকে দাও, তাহলে যে তাকে প্রাণে মেরে ফেলবে। আমি কোনোদিনই মা হতে পারিনি বলে আমি আমার এই ননদিনীর সন্তানকে কেঁদে দিতে পারি না। তবে তুমি আমায় কথা দাও, আজ আমি যা বিচারে চাইব তুমি সেই বিচারে করে দেবে। তুমি আমার কষ্টকে সত্য করে নিতে চাইছো? বেশ বলবে, আমি তোমার সত্য সত্য বললাম বৌঠা।
এই শঙ্করের মহারাজ সম্বন্ধে বলে বৌঠা তুমি হচ্ছে সেই শঙ্করপুরের মহারাজ তুমি এর সঙ্গে বিচার করে বৌঠা আমাদের বলে দিচ্ছিল বলে দিচ্ছে তুমি এর বিচার করে বৌঠা আমি সে মাথা তাই হবে। আজ কিছুক্ষণের জন্যই আমি এই তোমার সিংহাসন পদার্পণ করেছি। তবে শোনো, তোমার এই লক্ষ্মীলালা ছোট নয়, সে ধীরে ধীরে অনেক বড় হয়েছে। আজ আমি তার মামি মাসে আমার সঙ্গে অন্যায় করেছি। আজ যদি কোনো পাড়ার নারীর সঙ্গে অন্যায় করতো, তোমার এই মস্তকার নিচু হয়ে যেত ননদা। তাই 7 দিনের মধ্যে তুমি তোমার লখাই বিবাহ করবে, আর নয়তো তোমার লখাই মরা আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন আমার পুত্র লক্ষ্মীবার এই পৃথিবীতে রবে আমার পুত্র লক্ষ্মীবারে দেখুন আমি শুভ করি নয়, কিন্তু সে তো পুরুষ তার সময় না। তবে প্রথম ঘরানি সরকার এই বলে গেলে বোঝা আমার পুত্র লক্ষ্মীবার যদি শুভ করে নেই না দিতে পারি বোঝা, কিন্তু আমার পুত্র লক্ষ্মীবার 7 দিনের মধ্যে আমি মেয়ে নেবো। আমার সন্তানকে জিজ্ঞেস করতে হবে